আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মেয়েদের বিয়ে হয়ে গেলে আর বাবার বাড়িতে ঈদ করা হয় না, তাই অনেক বছর পর আজকে আমি আমার বাবার বাড়িতে ঈদ করব। আমার বাবা বিদেশে থাকে। বিদেশে যারা থাকে তারা ফ্যামিলির সাথে কখনোই ঈদ করতে পারে না, তাই এবছর কোরবানি ঈদটা বাবার বাড়িতে করলাম। গ্রামের বাড়িতে খুব সকালেই ঈদের নামাজ পড়ানো হয়, তাই তাই আমার মেয়েকে সকালবেলায় রেডি করিয়ে ঈদ হাটে পাঠিয়ে দিলাম। আমাদের এখানে অনেক সুন্দর ঈদের হাট বসে। ছোটবেলায় অনেক গিয়েছি হাটে। তো এখন আমার মামনির পালা। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে সালামি নিয়ে চলে গেল হাটে। হাট থেকে এসেই আমাকে ডাকতেছিল, আমাকে জিজ্ঞেস করতেছে গরুটাকে কেন দড়ি দিয়ে বাঁধতেছে। সামনাসামনি আগে কখনো গরু জবাই দিতে দেখিনি। গ্রামে ঈদ বলে তাও মনে হয়, শহরে তো ঈদের দিন বাকি দিনগুলোর মতোই কাটে। আমাদের গরু জবাই দেওয়ার জন্য রেডি হইতেছিল, আর আমাদের পাশের বাড়ির ওনাদের গরু মেবি ছুটে গেছে। একটু পরেই মসজিদের হুজুর আসবে গরু জবাই দেওয়ার জন্য। এই মুহূর্তেই গরু ছুটে গেছে, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে, দেখি গরুটা পায় কিনা। গ্রামের বাড়িতে ঈদ করতে অনেক ভালো লাগে, সবার সাথে হাসি মজা করে কাটানো যায়। এখানে তো গরু জবাই দেওয়ার জন্য একদম রেডি। আমাদের বাড়িটা যেহেতু সবার প্রথমে, তাই সবার প্রথমে আমাদের গরুটাই জবাই দেওয়া হয়। আমি আবার গরু জবাইটাও দেখতে পারি না, আমার মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, তাই ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। আমার ভাই ওরা সবাই চলে এসছে ঈদের নামাজ পড়ে। আমার মেয়েটা খুব ভয় পাইতেছে এগুলো দেখে, তারপরও দেখবে, এখান থেকে যাবে না। আমি বারবার বলতেছি চলো, না যাবে না, এখানেই দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে দেখতেছি কি করতেছে সবাই। গ্রামের বাড়িতে সকাল 8টার ভিতরে ঈদের নামাজ পড়ে গরু জবাই দেওয়া হয়ে যায় সবার। তো এখানে থেকে আর কাজ নেই। আমার ভাই ঈদ হাট থেকে আসার সময় কিছু নিয়ে এসছে, এখানে রেখে চলে গেছে। এগুলো নিয়ে বাসায় চলে যাই। গরু জবাই দেওয়া শেষ হয়ে গেছে, আবার অন্যদের গরু জবাই দিবে। ভয় পাইছে মেয়েটা অনেক। যাকে এবার ভিতরে যাই। ঈদের দিন সকালবেলা গোসল টোসল করে রেডি না হলে কি হয় বলুন। মেয়েকে তো সকালবেলা গোসল করে রেডি করে পাঠিয়ে দিয়েছি, এবার আমি রেডি হব। ও সবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার দেখতেছে। আমার তো শহর থেকে গ্রামই অনেক ভালো লাগে। গ্রামে বাবার বাড়িতে এসে বেড়াতে আমার খুব ভালো লাগে। তো গরু জবাই দেওয়া শেষ, দুই ভাই এসে সবাইকে জানিয়ে গেল। আমরা দুই বোন গোসল টোসল করে সেজে গুজে একদম রেডি হয়ে গেলাম। গ্রামের বাড়িতে কোথাও যাব না যেহেতু, এই জন্য হালকা করে একটু সেজে নিলাম। গোসল করে রেডি হতে হতে বাহিরে গিয়ে দেখি গরু কাটা শেষ। তো আমার মা আর কাকি বসে বসে গরুর মাংস ছোটো ছোটো করে পিস করছে। আমাদের বাড়িটা যেহেতু আলাদা, তো ঘাটলার উপরেই সব গরুর মাংস কাটাকাটি চলবে। এখান থেকে সবাইকে ভাগ টাগ করে দিয়ে দেওয়া হবে। তো আরও দুইজন আছে সাথে, বাবা আছে, ভাইয়েরা আছে, সবাই মিলে গরুটাকে পিস পিস করে আম্মুদের কাছে এনে দিতেছিল। তো গ্রামের বাড়িতে তো সবাই এভাবেই কাজ করে, সবাই একসাথে বসে কাজ করতে করতে গল্প করতে করতে কাজও কখন শেষ হয়ে যায় বলা যায় না। আম্মু গরুর মাংসগুলো ফ্রিজে রাখতেছিল, আর আমি রান্না করে নিয়ে আসলাম। এক পিস খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খেতে। দোয়া করি সবারই ভালো কাটুক। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।